আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নবম ক্লাসে। দীর্ঘ সময় পর নবম ক্লাস আপলোড করছি। আমি আন্তরিকভাবে দুঃখিত সেজন্য। সময়ের অভাবে আসলে ক্লাসটা রেকর্ড করা সম্ভব হয়নি। তো চলুন দেরি না করে ক্লাস শুরু করি। আমরা এ পর্যন্ত 8টি ক্লাস করেছি। এর মধ্যে আমরা হোম মেনুর অনেকগুলো টুলস শিখেছি। ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং টুলে আমরা ছিলাম সর্বশেষ। এডিটিং টুলে আমরা ফাইন্ড, রিপ্লেস, গো টু এই তিনটা দেখেছিলাম। আমরা সিলেক্ট টুলটা সম্ভবত বাকি ছিল। সিলেক্ট টুলটা খুবই অল্প কাজ, এটা আমি আজকে বলবো, দেন আমরা ইনসার্ট মেনুতে যাব। চলুন সিলেক্ট টুল দিয়ে শুরু করি। সিলেক্ট টুল আমরা হোম মেনুর মধ্যে মেনু বারের একদম শেষের দিকে যে রিবনটা আছে, রিবন একদম শেষের দিকে দেখতে পাবো ফাইন্ড, রিপ্লেস, তার নিচে আছে সিলেক্ট। এই সিলেক্টের মধ্যে যে অ্যারো বাটনটা আছে এখানে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাবো সিলেক্ট অল, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, সিলেকশন পেন। আমরা একটি একটি করে দেখবো। প্রথমে সিলেক্ট অল আছে। সিলেক্ট অল মানে আমরা জানি মানে সবগুলো সিলেক্ট করবো। এখানে যত টেক্সট আছে, যত অবজেক্ট আছে, অবজেক্ট মানে হচ্ছে এখানে যে ইমেজ গুলো আছে সেগুলোকে বোঝাচ্ছে, যে এটা একটা ইমেজ বা শেপ, এটা একটা টেক্সট ছাড়া ইমেজ বা শেপ টাইপের যতগুলা থাকবে ডকুমেন্টে সবগুলাই হচ্ছে অবজেক্ট। তো আমি সিলেক্ট করে দেখাচ্ছি। সিলেক্ট অলে ক্লিক করব, করার পর দেখুন টেক্সট এবং অবজেক্ট সব সিলেক্ট হয়ে গেছে। এটা আমরা কপি করে যা অন্য জায়গায় পেস্ট করতে পারি বা যে কোনো কাজ করতে পারি, রিমুভ করতে পারি। আমরা সাধারণত কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলেও এই কাজটা হয়। আপনি সব রিমুভ করার ক্ষেত্রে বা সব সিলেক্ট করে কপি করার ক্ষেত্রে আপনি কন্ট্রোল এ প্রেস করতে পারেন, কিংবা এখানে সিলেক্টে ক্লিক করে সিলেক্ট অল ক্লিক করতে পারেন। এরপরে আছে সিলেক্ট অবজেক্ট। সিলেক্ট অবজেক্ট, অবজেক্ট মানে হচ্ছে আপনি এই ডকুমেন্টে টেক্সট রয়েছে এবং রয়েছে হচ্ছে শেপ এবং ইমেজ। আপনি যদি এখানে শুধু শেপ বা শুধু ইমেজ গুলো সিলেক্ট করতে চান তাহলে আপনি এই সিলেক্ট থেকে সিলেক্ট অবজেক্টটাকে সিলেক্ট করে নিবেন। দেন দেখুন এখন আপনার কোনো টেক্সট আপনি সিলেক্ট করতে পারবেন না। দেখুন আমি চেষ্টা করছি কিন্তু কোনো টেক্সট সিলেক্ট হচ্ছে না। এখন আপনি শুধু ইমেজ অথবা শেপ সেটাই আপনার সিলেক্ট হবে। দেখতে পাচ্ছেন যত শেপ বা ইমেজ আছে সেগুলো সিলেক্ট হচ্ছে। এটাই হচ্ছে এই টুলের কাজ। আমরা আবার এটাকে ডিসিলেক্ট করে দিব। এরপরে আছে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং। এটা ডিএক্টিভ হয়ে আছে দেখতে পাচ্ছেন। এর কারণটা হচ্ছে এখানে একটি ইমেজ সিলেক্ট করা আছে, যার কারণে এটা ডিএক্টিভ হয়ে আছে। আমি একটু বাইরে ক্লিক করি, টেক্সটের মধ্যে ক্লিক করলাম। এবার আমি এটাকে পুনরায় দেখবো, দেখুন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা যদি এটাকে সিলেক্ট করি তাহলে রেজাল্ট আসবে কি? রেজাল্ট আসবে হচ্ছে এখানে যত সিমিলার ফরম্যাটিং আছে, যেমন এখানে টেক্সট আছে নাম্বারের ফরম্যাটিং করা, আর এখানে ইমেজ গুলো আছে একই ফরম্যাটে করা। শেড দেওয়া আছে, পাশাপাশি বর্ডার লাইন দেওয়া আছে। প্রতিটা ইমেজই সেম ফরম্যাটে আছে, প্রতিটা শেপ সেম ফরম্যাটে আছে, এবং টেক্সট গুলো ফরম্যাটিং করা আছে। আমি যদি এটা সিলেক্ট করি তাহলে সেম ফরম্যাটে যা আসে সব সিলেক্ট হয়ে যাবে। দেখুন ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে সেম ফরম্যাটে যা আছে সব সিলেক্ট হয়েছে, উইদাউট এই টপ যে হেডিংটা আছে সেটা বাদ দিয়ে এবং এই কোর্স কন্টেন্ট বাদ দিয়ে। দেখতে পাচ্ছেন এখানে সিমিলার ফরম্যাটিং এর সব আমরা সিলেক্ট করে ফেলেছি। এটা ক্লিক করি। এবার আমরা লাস্টের যে অপশনটা আছে সেটা দেখবো, সিলেকশন পেন। সিলেকশন পেন ক্লিক করলে এখানে একটি ডান পাশে একটি সিলেকশন পেন ওপেন হবে। দেখুন ক্লিক করলাম, একটা পেন ওপেন হয়েছে। এইখানে যতগুলো শেপ বা পিকচার আছে সবগুলো এখানে নাম দেওয়া আছে। যেমন আমি এটা সিলেক্ট করি, সে পিকচার 18 ক্লিক করলাম, দেখুন এটা সিলেক্ট হয়েছে। সে পিকচার 22 ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়েছে। এভাবে সিলেকশন পেন থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। এখানে শো অল দিলে শো অল শো হবে, এখানে অল শো হয়নি। তো এভাবে আপনারা সিলেকশন পেনটাকে ইউজ করতে পারেন সিলেকশনের জন্য, এটা বেশি প্রয়োজন হবে না। তো এই হচ্ছে সিলেক্ট টুলের কাজ। সিলেক্ট টুল থেকে আমরা এই কয়েকটি অপশন পাই এবং এটা আমরা এভাবে যেভাবে দেখালাম এভাবে ইউজ করতে পারি। তো এবার আমরা নতুন একটি মেনুতে যাব। আমরা হোম মেনুতে মোটামুটি সব দেখে ফেলেছি। আরো কিছু কাজ, টেকনিক্যাল কাজ আছে এর মধ্যে, সেটা আমি অন্যান্য ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। আমি সাধারণত আমাদের এই ক্লাসগুলোতে শুধুমাত্র টুলস গুলা কিভাবে কাজ করে সেটাই এক্সাম্পল সহকারে বোঝানোর চেষ্টা করতেছি, এবং এই টুলস গুলাকে আপনারা যখন বাস্তব জীবনে প্রয়োগ করবেন তখন আরো কি কি ভাবে, কোন কোন পদ্ধতিতে, মানে কোন কোন ক্ষেত্রে টেকনিক্যালি ইউজ করতে পারেন কোন টুলস, সেটা আমি
আপনাদেরকেও দেখাবো প্র্যাকটিক্যাল বিভিন্ন কাজের মাধ্যমে। তো চলুন আমরা ইনসার্ট মেনু দেখি। ইনসার্ট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পরে নতুন কিছু টুলস আমাদের সামনে ওপেন হবে। এখানে একদম প্রথম যে টুলসটা আছে এটা পেজেস সাব মেনুর মধ্যে, ইনসার্টের মধ্যে সাব মেনু পেজেস, টেবিল, ইলাস্ট্রেশন, লিঙ্কস, অনেকগুলো সাব মেনু আছে। এর মধ্যে পেজেস এর মধ্যে তিনটা টুল আছে, এটা হচ্ছে কভার পেজ, এটা ব্ল্যাঙ্ক পেজ, এটা পেজ ব্রেক। কভার পেজ মানে হচ্ছে কি, মানে আমরা জানি যে বইয়ের মধ্যে একটা কভার পেজ থাকে, বইয়ের উপরে যে মোটা পেজটা থাকে এটাকে বলা হয় কভার পেজ। তেমনি আপনি যদি ডকুমেন্টে কোনো কভার পেজ দিতে চান তাহলে এখানে সিলেক্ট করবেন। দেখুন এখানে ক্লিক করার পরে কিছু নমুনা ওপেন হয়েছে। আপনি এখান থেকে যে কোনো একটি কভার পেজ ওপেন করতে পারেন। আমি একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, কন্ট্রোল এন প্রেস করলাম। এবার আমি কভার পেজ ক্লিক করব, দেন আমি একটা কভার পেজ এখানে সিলেক্ট করলাম। দেখুন সেম একটা কভার পেজ চলে এসেছে, কিন্তু পরের পেজটা কিন্তু সাদা। আমরা বইয়ে যেমন দেখতে চাই, বইয়ের উপরের পেজটা একটু ডিজাইন করা, বইয়ের নাম দেওয়া, অনেক কিছু থাকে, ডিজাইন করা থাকে, কিন্তু ভিতরের পেজ কিন্তু আবার অন্যরকম থাকে। ভিতরের পেজ সাধারণত হোয়াইট কালার বা অন্য যে কোনো কালার হয়, মানে ভিতরের পেজ এবং কভার পেজ ডিফারেন্ট থাকে। তো আপনারা আপনাদের ডকুমেন্টে যদি কভার পেজ ইউজ করতে চান তাহলে আপনারা এই কভার পেজ থেকে যেটা আপনার পছন্দ সেটা আপনি সিলেক্ট করতে পারেন। দেখুন আমি দুইটা সিলেক্ট করছি, দুইটাই চলে এসেছে। এমএস ওয়ার্ডে যত আপডেট ভার্সন ইউজ করবেন আপনি এখানে আরো নতুন নতুন কভার পেজ পাবেন। এই স্ক্রল বারটা আপনি নিচের দিকে নিয়ে গেলে আমরা আরো অনেক কভার পেজ দেখতে পাবো। দেখুন খুব সুন্দর একটি কভার পেজ এখানে দেওয়া হয়েছে। তো আপনি এখান থেকে ডিফল্ট কভার পেজ যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। ডিফল্ট গুলো পছন্দ না হলে আপনি অনলাইন থেকে আরো সংগ্রহ করতে পারেন কভার পেজ। এরপরে আছে কভার পেজের নিচে আছে ব্ল্যাঙ্ক পেজ। এটা ক্লিক করলে আপনি নতুন একটি ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে। দেখুন ক্লিক করলাম, করার পরে আমার যে ডকুমেন্ট ছিল তার নিচে একটি ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়েছে। পেজ ব্রেক হয়ে গেছে, পেজ ব্রেক হয়ে নিচের লেখা নিচে চলে গেছে, একটা ব্ল্যাঙ্ক পেজ আমি পেয়ে গেছি। অর্থাৎ ইনস্ট্যান্ট ব্ল্যাঙ্ক পেজ প্রয়োজন হলে ডকুমেন্টের মাঝে আপনি এটা ক্লিক করতে পারেন, ব্ল্যাঙ্ক পেজ। এটা ক্লিক করলে আপনি যেখানে কাজটা থাকবে তার ঠিক পরেই একটি নতুন ব্ল্যাঙ্ক পেজ পেয়ে যাবেন। এরপর আছে পেজ ব্রেক। পেজ ব্রেক টুলসটা ইউজ করে আমরা নতুন নতুন পেজ ক্রিয়েট করতে পারি। ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করলেও সেম সেম কাজটাই হবে, নতুন একটি ব্ল্যাঙ্ক পেজ হবে ওপেন হবে। তো এই পেজ ব্রেকের সাথে পেজ লেটার মধ্যেও পেজ ব্রেক আছে, যে ব্রেক দেখতে পাচ্ছেন এখানে। তো এর মধ্যে সামান্য একটু তফাৎ রয়েছে, সেটা হচ্ছে আপনি পেজ ব্রেক পেজ লোড থেকে করেন তাহলে আপনি ভিন্ন ভিন্ন ধরনের ফুটার, বিভিন্ন পেজ নাম্বার আপনি সেট করতে পারবেন, কিন্তু ইনসার্ট মেনুতে যে পেজ ব্রেক আছে সেটাতে কিন্তু এই ধরনের অপশনটা নাই। দেখুন এখানে একটি ফুটার রয়েছে, ওয়ান পেজ, টু পেজ, পেজ নাম্বার আছে, কিন্তু যখনই আমি এখানে এই অপশনটা অ্যাক্টিভ করতে চাচ্ছি, লিঙ্ক টু প্রিভিয়াস, এটা কিন্তু অ্যাক্টিভ নেই। যখন আমি পেজ লেআউট থেকে এই কাজটা করব, সেম কাজটা তখন এটা অ্যাক্টিভ হবে এবং আমরা লিঙ্ক গুলাকে ব্রেক করে আমরা ভিন্ন ভিন্ন ফুটার, ভিন্ন ভিন্ন পেজ নাম্বার আমরা সেট করতে পারবো, অর্থাৎ ভিন্ন ভিন্ন ফরম্যাট আমরা এখানে ইউজ করতে পারবো। যাই হোক, ইনসার্ট মেনুতে পেজ ব্রেক আমরা তেমন ইউজ করি না, আমরা সাধারণত পেজ লেআউট থেকে ইউজ করে থাকি। তো এটা হচ্ছে পেজ ব্রেকের কাজ। এরপর যে অপশনটা আছে সেটা হচ্ছে টেবিল। টেবিল খুবই গুরুত্বপূর্ণ আমাদের এমএস ওয়ার্ডে যখন আমরা কাজ করি, টেবিলটা খুবই প্রয়োজন আমাদের ক্ষেত্রে, কারণ মোস্ট অফ দ্য কাজে আমাদের পেজের মধ্যে টেবিল দরকার হয় এবং টেবিলের মাধ্যমে আমরা অনেক ফরম্যাটিং করি। তো টেবিল আমরা কয়েকভাবে এখানে ইনসার্ট করতে পারি। প্রথমত হচ্ছে এই টেবিলের মধ্যে যে নিচে আইকনটি আছে এখানে ক্লিক করে আমরা যখন এখানে মাউস নিয়ে থাকি তখনই এখানে প্রিভিউ দেখায়, দেখেন টেবিলগুলো দেখাচ্ছে। এখানে দেখায় তাহলে দেখতে সুবিধা হবে। দেখুন কলাম এবং রো সিলেক্ট করলে এখানে অটোমেটিক ক্রিয়েট হয়ে যাচ্ছে। অথবা আমরা এই নিচে যে আছে নিচের মধ্যে আমরা ইনসার্ট টেবিল এখানে ক্লিক করতে পারি। ক্লিক করলে আমার একটি বক্স ওপেন হবে। দেন আমরা নাম্বার অফ কলামের মধ্যে নাম্বার অফ কলাম দিয়ে দিব, যেমন দিলাম 6, 3 দিয়ে দিলাম, আর নাম্বার অফ রো দিয়ে দিলাম 10, দিয়ে আমরা এখানে ওকে দিলাম। দেখুন এখানে 3টা কলাম এবং 10টা রো তৈরি হয়ে গেছে। এরপরে টেবিলের মধ্যে আরো কিছু আছে, ড্র টেবিল, এক্সেল স্প্রেডশিট, কুইক টেবিল। ড্র টেবিল হচ্ছে আমরা এটা ক্লিক করে আমরা টেবিল ড্র করতে পারি। যে যে টেবিল ড্র করা থাকে সেখানে আমরা এখানে লাইন ক্রিয়েট করতে পারি। এভাবে লাইন ক্রিয়েট করে আমরা রো বা কলাম বাড়াতে পারি। এটা হচ্ছে ড্র টেবিলের কাজ। দেখুন যেখানে মন চায় আপনি লাইন ড্র করে আপনি টেবিলটাকে বাড়াতে কমাতে পারেন, সেল বাড়াতে কমাতে পারেন। এটাই হচ্ছে ড্র টেবিলের কাজ। এরপর নিচে রয়েছে এক্সেল স্প্রেডশিট। এই এক্সেল স্প্রেডশিটের উপরে একটা হাইড হয়ে আছে দেখতে পাচ্ছেন, কনভার্ট টেক্সট টু টেবিল। আপনি একটা নির্দিষ্ট ফরম্যাটে টেক্সট টাইপ করে আপনি এটার মাধ্যমে সেটাকে এই পুরো টেক্সটটাকে আপনি টেবিলের ভিতরে ইনপুট করতে পারেন। এটা নিয়ে একটা ভিডিও আছে আমার পেজে, আপনারা দেখতে পারেন। যেহেতু কোনো টেক্সট নাই তাই এটা ইনএক্টিভ হয়ে আছে।
আর এক্সেল স্প্রেডশিট হচ্ছে আপনি যদি একটি ওয়ার্ড ফাইলের মধ্যে কোনো এক্সেল এর কাজ করতে চান, সেহেতু আপনি এখানে এক্সেল এর একটা শিট এখানে নিয়ে আসতে পারেন এটা ক্লিক করে। আমি ক্লিক করেছি, দেখুন এক্সেল এর স্প্রেডশিট চলে আসছে। এখন আমি এখানে এক্সেল যে কোনো ফর্মুলা বা যে কোনো কাজ করতে পারি। তো এভাবে আপনারা এক্সেলটাও কাজ করতে পারেন, এক্সেল এর স্প্রেডশিট নিয়ে ওয়ার্ডের মধ্যে এক্সেল এর কাজ করতে পারবেন। এরপরে আছে দেখুন কুইক টেবিল। কুইক টেবিলের মধ্যে কিছু ফরম্যাট দেওয়া আছে। ক্যালেন্ডারের ফরম্যাট দেখুন, প্রথমটা একটা ক্যালেন্ডার, দ্বিতীয়টা একটা ক্যালেন্ডার, এরপরও আছে ক্যালেন্ডার। এখানে আছে টেবুলার লিস্ট, এখানে আছে আরো কিছু টেবিলের ডিজাইন রয়েছে, এগুলো ফিক্সড ডিজাইন। আপনি ক্লিক করা মাত্রই এটা ইনসার্ট হয়ে যাবে। আপনি এগুলো ব্যবহার করে যে কোনো কাজ করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। এই হচ্ছে টেবিল, দেখুন এখানে টেক্সটের সাথে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই হচ্ছে টেবিল। টেবিল নিয়ে আমার আরেকটি ভিডিও আছে, আমার পেজে দেখতে পারেন আপনারা। টেবিলের টুপিটা কি এভাবে লেখা আছে, সেখানে সেটা দেখলে আপনাদের আরো অনেক উপকার হবে। তো এই টেবিল নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো আরেকটা পরবর্তী ভিডিওতে। আপনারা টেবিল নিয়ে যখন বিস্তারিত কাজ করবেন বা প্র্যাকটিস করবেন তখন বুঝতে পারবেন। এরপর আসলে পিকচার। পিকচারে ক্লিক করে আপনি আপনার ওয়ার্ড ফাইলে যে কোনো পিকচার ইনসার্ট করতে পারেন। দেখুন আমি একটা পিকচার ইনসার্ট করলাম। এখানে পিকচারে ক্লিক করার পরে আপনার উইন্ডো ওপেন হবে। সেই উইন্ডো থেকে যেখানে আপনার পিকচার রয়েছে আপনি জাস্ট ক্লিক করবেন, ডাবল ক্লিক করতে পারেন, অথবা এখানে ছবিটা সিলেক্ট করে ইনসার্ট ক্লিক করবেন, আপনার পিকচার চলে আসবে। এরপর আপনি পিকচার ফরম্যাট করতে পারেন। পিকচার ডাবল ক্লিক করলেই আপনার পিকচার সংক্রান্ত যে টুলস আছে সেগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তো এভাবে আপনি যে কোনো পিকচার এখানে ইনসার্ট করতে পারেন এই পিকচার টুলের মাধ্যমে। ক্লিপ আর্ট হচ্ছে, ক্লিক করলে একটি পেন ওপেন হবে। এই যে পেন ওপেন হয়েছে দেখতে পাচ্ছেন ক্লিপ আর্ট নামে। এখানে ওয়ার্ডের কিছু ডিফল্ট ক্লিপ আর্ট আছে, সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। ডিলিট করে দিচ্ছি, এটা না আমার কারণে আসছে না। দেখুন কিছু নিজস্ব ক্লিপ আর্ট রয়েছে, এগুলো আপনি এখানে আপনার ওয়ার্ড ডকুমেন্টে ইনসার্ট করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। এটা হচ্ছে ক্লিপ আর্ট। ক্লিপ আর্টের মধ্যে নিজস্ব ছবিও অ্যাড করতে পারেন, অ্যাড করে আপনি সেটা ইনসার্ট করতে পারেন। এরপরে রয়েছে শেপ। শেপ হচ্ছে বিভিন্ন ধরনের ডিফল্ট শেপ আকৃতি আমাদের দরকার হয়। যেমন আমাদের দরকার হচ্ছে একটি সার্কেল, তখন আমরা এখান থেকে শেপ সিলেক্ট করে আমরা সার্কেল ওপেন করতে পারি। আমাদের দরকার হচ্ছে যে ত্রিভুজ, তখন আমরা এই ইনসার্ট মেনু থেকে শেপে গিয়ে আমরা ত্রিভুজ ড্র করতে পারি। আমাদের যদি অন্য যে কোনো শেপ প্রয়োজন হয়, এখানে যতগুলো ডিফল্ট করা আছে আপনি চাইলে যে কোনো শেপ আপনি আপনার ডকুমেন্টে ইনসার্ট করতে পারেন। দেখুন শেপ নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব, যেখানে শেপ নিয়ে বিস্তারিত থাকবে, শেপ এডিট করা সহ সবকিছু থাকবে সেখানে। তো এখানে শেপ ইনসার্ট করে আপনারা শেপটাকে কালার করতে পারেন, সেগুলো দেখাবো সেই ভিডিওতে। বিভিন্ন ভাবে ডিজাইন করতে পারেন। এরপরে আছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট, এখানে আপনি ডিফল্ট কিছু স্মার্ট আর্ট পাবেন। ক্লিক করে করবেন, করার পরে দেখুন এখানে আপনার একটা পিরামিড রয়েছে, এখানে একটা কিছু শেপ রয়েছে, ফ্লো চার্টের মতো রয়েছে। এখানে আপনি যেটা দরকার হয় সেখানে আপনি সেটা ক্লিক করতে পারেন। দেখুন এটা একটা হায়ারার্কির মতো দেখাচ্ছে। এটা ওকে দিলে, সিলেক্ট করে ওকে দেওয়ার পর সেটা চলে আসবে। এটা চলে এসেছে, শেপের ভিতরে চলে গেছে। আমি একটু ডিলিট করে দিই। দেখুন এখানে আপনি চার্ট তৈরি হয়েছে, আপনি এটাকে ইউজ করতে পারেন যে কোনো ভাবে। আপনার শেপ দিয়ে ড্র করার প্রয়োজন নাই। এখান থেকে আপনি স্মার্ট আর্ট ক্লিক করে আপনি এই শেপগুলো নিয়ে আসতে পারেন। আপনার ভার্সনে আরো বেশি স্মার্ট আর্ট থাকতে পারে, সেটা আপনি আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এরপর চার্ট রয়েছে, আমরা এমএস এক্সেলে যেমন দেখি চার্ট, এখানে কিন্তু চার্ট রয়েছে। চার্ট ক্লিক করলে এই দেখুন চার্ট চলে এসেছে, একটা এক্সেলের শীট চলে এসেছে, পাশাপাশি চার্ট। কারণ এক্সেলের মধ্যে ডাটা দেওয়া ইনপুট করার মাধ্যমে চার্টটা ক্রিয়েট হয়। চার্ট ক্লিক করলে এখানে এক্সেলে একটি চার্ট ওপেন হবে, সেটা দিয়ে আপনি এখানে চার্ট ইউজ করতে পারেন ওয়ার্ডের মধ্যেই। এরপর হচ্ছে স্ক্রিনশট। ইনসার্ট মেনুতে চার্টের পরে রয়েছে স্ক্রিনশট। স্ক্রিনশট ক্লিক করে আপনি কম্পিউটারের বা ডেস্কটপে যে কোনো অংশের স্ক্রিনশট নিতে পারেন। দেখুন এখানে আমি ক্লিক করলাম, তারপরে এখানে হচ্ছে স্ক্রিন ক্লিপিং পেয়ে যাব, এটা ক্লিক করব। এখানে আমার সবগুলো উইন্ডো দেখাচ্ছে, তো আমি এখানে স্ক্রিন ক্লিপিং নিব, কারণ আমি নির্দিষ্ট কোনো উইন্ডো সিলেক্ট করব না। তো এটা নেওয়ার পরে আমার এখানে আমি একটা অংশ সিলেক্ট করলাম, করার পর দেখুন যেখানে কাজ হচ্ছিল সেখানে ওই স্ক্রিন ক্যাপচারটা চলে এসেছে অটোমেটিক। এভাবে আপনারা যে কোনো ইনস যে কোনো অংশের বা যে কোনো কিছু এই স্ক্রিন ক্যাপচার নিয়ে আপনারা ডকুমেন্টে অ্যাড করতে পারেন। তো আশা করি আপনারা আজকে যে বিষয়গুলো দেখলাম অবশ্যই বুঝতে পেরেছেন। আজকে অনেক দ্রুত এবং অল্প কথায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আজকে অনেকগুলা টুলস নিয়ে আলোচনা করলাম। তো ভিডিওটা আপনারা একবার না একবার দেখে না বুঝলে বারবার দেখবেন, এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।
পরবর্তী ভিডিওতে আমরা দেখা হবে। যারা এখনো ফলো করেননি ফলো করে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন, কারণ ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড হয়। অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন। শেয়ার করার মাধ্যমে অন্যকে দেখা শুরু করে দিবেন, কারণ আপনার একটি শেয়ারে অন্য কেউ উপকৃত হতে পারে, যেটা তার বাস্তব জীবনে কাজে লাগতে পারে এই বিষয়গুলো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।